আচ্ছা, আপনাদেরকে যারা শোনেন আমার ভিডিও মাঝে মাঝে, কালকে অস্ট্রেলিয়া থেকে এক ভাই ফোন করেছে যে তার কাছে হতাশ লাগছে। এটা একটা একটা ধাপ। আমরা হাসিনাকে তাড়ালাম, তারপর ইউনূসের মতো একজন শক্ত মানুষকে আমরা দেশের নির্বাহী হিসেবে বসিয়েছি। এটা একটা সাফল্য না? সেটা একটা ধাপ ছিল, নির্বাচনটা একটা ধাপ ছিল। এখন আপনারা যে দলটিকে ভালোবেসে দেশ বিদেশ থেকে ভোট দিয়েছেন, সমর্থন দিয়েছেন, সেই দলটি শক্তিশালী বিরোধী দল হয়েছে। এটা কিন্তু ফেলে দেওয়ার মতো বিষয় না। সুতরাং এটাও একটা ধাপ। আমার কাছে এটা বরং ভালো লেগেছে, কারণ বিরোধী দল অবস্থায় থেকে একটা সরকার কী ধরনের ভুল করে সেই জিনিসগুলো কিন্তু সে দেখবে। এরপরে যখন সরকারে যাবে, তখন তার সরকার হবে শক্তিশালী সরকার। যে জিনিসটির সুযোগ তারেক রহমান কখনোই পাবে না। এর কারণটা কি জানেন? কারণ সে টর্চার হয়েছে, কিন্তু অ্যাজ এ অপোজিশন হিসেবে সে কখনো দায়িত্ব পালন করে নাই। একজন বিরোধী দলীয় নেতার অনেক দায়িত্ব থাকে, সেই ফরমাল দায়িত্বগুলো তার দ্বারা পালন করা হয় নাই। এই কারণে সে এই বিষয়ে এক্সপেরিয়েন্স না। আর তারা হলো এমনিতে পাওয়ার বেসড স্টেট বা পাওয়ার বেসড পার্টি। এদিক দিয়ে সেখানে তারা পিছিয়ে থাকবে। আর তারাও অবশ্য এই আশা করেই দিয়েছেন যে এরা পাওয়ারে যাবে, দেশটা সুন্দর হবে, বা আপনার করাপশন ফ্রি হবে আমাদের দেশটা, এই প্রত্যাশা থেকে, তাই না? এখন যাকে আপনি চিন্তা করবেন বা আমি চিন্তা করব যে আমি একটা দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল চাই যে ক্ষমতায় গিয়ে ভালোভাবে পরিচালনা করবে, তার কিন্তু জানা থাকতে হবে বিরোধী দল হিসেবে কি কি ভুল ত্রুটি থাকে, কি কি ভূমিকা পালন করতে হয়, অথবা বিরোধী দল খারাপ হলে তাকে কিভাবে কন্ট্রোল করতে হয়। সেগুলো বোঝার জন্য আল্লাহ এই সুযোগটা করে দিয়েছে। কারণ প্রধান বিরোধী দল হিসেবে কিন্তু তারা কখনো দায়িত্ব পালন করে নাই। এখন ধরেন ডাক্তার শফিক আপনার নেতা, আমার তো নেতা না, আপনি নেতা মনে করে আপনি তাকে ভোট দিয়েছেন, আপনি আপনার নেতা হিসেবে তার কাছে প্রত্যাশা করেছেন। আপনি একজন প্রবাসী অথবা দেশি একজন চাকরিজীবী, আপনি তাকে ভালোবাসেন। এখন আপনি চাইবেন সে নিখুঁত হোক। এই নিখুঁত গুণটা অর্জন করার জন্যে আল্লাহ হয়তো তাদেরকে এবার প্রধান বিরোধী দল হিসেবে প্রেজেন্ট করেছে। কারণ প্রধান বিরোধী দল একজন শ্যাডো প্রধানমন্ত্রী বলা হয়, কারণ তার মুখে সব সময় উচ্চারিত হয় কি সে প্রধানমন্ত্রী হলে কি কাজ করত। প্রধানমন্ত্রী হিসেবে তার অনেক প্ল্যান থাকে না? হ্যাঁ, তো প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে দায়িত্বগুলো পালন করতেন, সেই দায়িত্বগুলো বর্তমান সরকারি দল পালন করছে কিনা সেই জিনিসটি কিন্তু তিনি লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। এটা কিন্তু অন্যতম এবং উল্লেখযোগ্য একটি বিষয়, ফেলে দেওয়ার বিষয় না। সেই হিসেবে ধরেন 5 বছর প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে বা সংসদীয় উপনেতা হিসেবে তিনি যে দায়িত্ব পালন করবেন, এটা তার একটা স্কিল। তবে হতাশার কিছু নাই। হয়তোবা তারেক রহমানের সরকার 5 বছর টিকবে না, এমনও হতে পারে। 2 বছরেও তারা রিজাইন করতে পারে। ইভেন কি সেটা নিজেদের ভলেন্টিয়ারি রিজাইনও হইতে পারে, স্বেচ্ছা রিজাইন হইতে পারে। আন্দোলন করার দরকার হবে না। কারণ তাকে ওয়াচিংয়ের মধ্যে রাখবে কে? আপনি বুঝেন? হাসনাত আবদুল্লাহ। ওয়াচিংয়ের মাহমুদা মিতু। ওয়াচিংয়ের মধ্যে রাখবে ডাক্তার শফিক, সে এদের ওয়াচিংয়ে থাকবে। আব্দুল হান্নান মাসুদ, এরা এক একটা বীর, কিন্তু দুর্দান্ত সাহসী। আপনারা মাইন্ড না করলে আমি স্পষ্ট নিজের মনের কথা বলতে পারি। আমি তো মনে করি জামায়াতের অনেক নেতার চাইতে হাসনাত আবদুল্লাহ অনেক সাহসী। আপনার আব্দুল হান্নান মাসুদ অনেক সাহসী। তার মতো সাহসী জামাতের অনেক কেন্দ্রীয় নেতার চাইতে সে বেশি সাহসী। এমনকি আমি তো মনে করি তাদের মর্যাদা এখন, যে তারা যে কাজ করে এসেছে, যে দায়িত্ব পালন করছে, এটা কোনো অংশে ফেলে দেওয়ার মতো বিষয় না। এটা একটা বড় দায়িত্ব। সুতরাং
তারেক রহমান এদের জ্বালা সহ্য করেই আগামী 5 বছর কিন্তু কাটাইতে হবে। এরা সংসদের ভিতরে যদি তারা দায়িত্ব পালন না করতে পারে, তাহলে ডাক্তার শফিকরা রাজপথে আন্দোলন করবে, এটাও কিন্তু বুঝতে হবে। ডাক্তার শফিক রাজপথের আন্দোলনের জানুমাল, হ্যাঁ, রাজপথ কাঁপাই দেওয়ার মতো ব্যক্তি এই ডাক্তার শফিক। হাসনাত আব্দুল্লাহ রাজপথে আগুন ধরানোর মতো ব্যক্তি। আব্দুল হান্নান মাসুদ জীবনের ঝুঁকি নেওয়ার মতো ব্যক্তি। এই লোকগুলা প্রথমে তারা জেন্টেল দায়িত্ব পালন করবে, গণতান্ত্রিক দায়িত্ব পালন করবে সংসদে। এরা সবাই দুর্দান্ত এক একজন, ঠিক আছে, আগুন। সেই লোকগুলো যখন তাদেরকে সংসদে গণতান্ত্রিকভাবে বিরোধিতার সুযোগ দিবে না, গণতান্ত্রিক দায়িত্ব পালন করার সুযোগ দিবে না, তখনই কিন্তু তারা রাজপথে চলে যাবে। বুঝতে পারছেন? তাদের বিরোধিতা তখন হবে রাজপথে। এই কারণে আমার মনে হয়, আপনি খেয়াল করছেন, বুঝেন তো 2026 কি ইলেকশন হওয়ার কথা? ইলেকশন হাসিনা যদি থাকতো তাহলে ইলেকশন কবে হইতো? 29-এ হইতো। তাইলে লীলা খেলা যখন হইতে থাকে তখন অনেকভাবে হইতে থাকে। এখন যে 26-এ হইল, তাহলে কবে হওয়ার কথা? 31-এ হওয়ার কথা না? এখন লীলা খেলা ঘটলে আরো আগে ঘটে যেতে পারে। সুতরাং আমি খুবই আশাবাদী, আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহ স্বল্প একটা সময় হোক অথবা অল্প সময় হোক, এই জামায়াতের আমিরের ডাক্তার শফিকের নেতৃত্বে হাসান আব্দুল্লাহর মতো লোকেরা, শফিকুল ইসলাম মাসুদের মতো লোকেরা, হ্যাঁ, মাহমুদা মিতুর মতো লোকেরা, সুমাইয়া রাবেয়ার মতো লোকেরা, হ্যাঁ, তাই মানে আগুন নিয়ে তারা গণতান্ত্রিক দায়িত্ব পালন করবে। এই এক্সপিরিয়েন্স নিয়ে তারা পরবর্তীতে সরকার গঠন করবে। তারাই সবচাইতে ভালো জানে যে বিরোধী দল হলে কি করতে হয় আর সরকারি দলে গেলে কি করতে হয়। এটা খুবই গুড সিগনিফিক্যান্ট, অসম্ভব ভালো একটা জিনিস। আমার তো মনে হয় ভবিষ্যতে গোলাম পারওয়ার দেশের প্রেসিডেন্ট হইতে পারে নেক্সট নির্বাচনে উইন করার পর, অথবা উপপ্রধানমন্ত্রী হইতে পারে, এমনকি প্রধানমন্ত্রীও হইতে পারে। তার দীর্ঘ যে সাংগঠনিক যোগ্যতা, একটা নির্বাচন দিয়ে কিন্তু তিনি কিন্তু অনেকবার জিতেছেন, খুব জনপ্রিয় লোক। সুতরাং একটা নির্বাচন দিয়ে তাকে জাস্টিফাই করা যাবে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আপনাদেরকে বোঝানোর জন্য বলি নাই, আমার মনে হয়েছে এটা, এই কারণে সেটাই আপনাদেরকে বললাম। কোনো কিছুই তো আর হতাশা না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।